আমরা কিন্তু প্রত্যেকদিন অসংখ্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করি, তাই না? সকালে ফোনটা চার্জে বসানো থেকে শুরু করে মাইক্রোওয়েভে খাবার গরম করা পর্যন্ত আমরা এই যন্ত্রগুলোর ওপর কেমন যেন একটা অগাধ বিশ্বাস রাখি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই বিশ্বাসটা আসলে আসে কোথা থেকে? প্রশ্নটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর উত্তরটা কিন্তু বেশ গভীর। যখন কোনো ঝকঝকে নতুন অ্যাপ্লায়েন্স বাক্স থেকে বের করা হয়, তখন এর নিরাপত্তার গ্যারান্টিটা আসলে কি? এর পেছনে কি এমন কোনো প্রক্রিয়া আছে যা আমরা দেখতে পাই না? হ্যাঁ, ঠিক তাই। এর পেছনে একটা প্রক্রিয়া আছে, আর সেটাই হলো আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এই অদৃশ্য অভিভাবক আর কিছু নয়, এটি একটি অত্যন্ত কঠোর আর মানসম্মত পরীক্ষার প্রক্রিয়া। দেখুন, কোনো ডিভাইসের নিরাপত্তা কিন্তু এমনি এমনি চলে আসে না। এটা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এর পেছনে রয়েছে একটা সুচিন্তিত এবং বেশ লুকানো একটা প্রক্রিয়া। AN9651B এর মতো বিশেষ সব টেস্টিং যন্ত্র ব্যবহার করে এটা নিশ্চিত করা হয় যে প্রত্যেকটা পণ্য যেন একদম কঠোর নিরাপত্তা মান পূরণ করতে পারে। তাহলে প্রশ্ন হলো, এই অদৃশ্য অভিভাবক আসলে কিভাবে কাজ করে? আচ্ছা, এর জন্য রয়েছে মোট ৬টি ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষা। যে কোনো ডিভাইসকে বাজারে আসার ছাড়পত্র পেতে হলে এই পরীক্ষাগুলোতে পাশ করতেই হয়। চলুন এক এক করে জেনে নিই। আচ্ছা, তাহলে প্রথম পরীক্ষাটা হলো গ্রাউন্ড বন্ড টেস্ট। ভাবুন তো, এটা অনেকটা একটা বৈদ্যুতিক ইমার্জেন্সি এক্সিটের মতো, মানে একটা জরুরি প্রস্থান পথ। এই টেস্টটা আসলে কি দেখে? এটা নিশ্চিত করে যে ডিভাইসের যে ধাতব আবরণটা আছে সেটার সাথে গ্রাউন্ডিং তারের সংযোগটা একদম মজবুত। এর ফলে কি হয়, যদি কোনো কারণে ভেতরে শর্ট সার্কিট হয়েও যায়, তখন অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহটা মানুষের শরীরের ভেতর দিয়ে না গিয়ে ওই নিরাপদ পথটা ধরে সোজা মাটিতে চলে যাবে। দারুণ একটা ব্যবস্থা, তাই না? এরপর আসে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট। এই পরীক্ষাটার কাজটা অনেকটা জলের পাইপের অদৃশ্য ফাটল খোঁজার মতো। মানে এখানে উচ্চ ডিসি ভোল্টেজ ব্যবহার করে দেখা হয় যে বিদ্যুতের তার থেকে কোনো বিদ্যুৎ লিক করে পণ্যের বাইরের অংশে চলে আসছে কিনা। ঠিক যেমন একটা পাইপ থেকে জল চুইয়ে পড়া আটকাতে হয়, এটাও সেরকমই একটা ব্যাপার। পরের পরীক্ষাটাকে বলা যেতে পারে একটা স্ট্রেস টেস্ট বা চাপ পরীক্ষা। এখানে যা করা হয় তা হলো ডিভাইসটিকে তার স্বাভাবিক অপারেটিং ভোল্টেজের চেয়ে অনেক অনেক বেশি ভোল্টেজ দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, এটা নিশ্চিত করা যে এর ভেতরে ইনসুলেশনটা যে কোনো আকস্মিক ভোল্টেজ বৃদ্ধি বা পাওয়ার সার্জ সহ্য করার মতো যথেষ্ট মজবুত কিনা। লিকেজ কারেন্ট টেস্টটা কিন্তু খুবই সূক্ষ্ম একটা পরীক্ষা। এটা পরিমাপ করে যে স্বাভাবিক অবস্থায় একটা সার্কিট থেকে ডিভাইসের বাইরের অংশে ঠিক কী পরিমাণ বিদ্যুৎ লিক করছে। ম্যানুয়াল অনুযায়ী এই টেস্টে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যেখানে একজন ব্যক্তি ডিভাইসটি স্পর্শ করলে তার শরীর দিয়ে ঠিক কতটা কারেন্ট যেতে পারে সেটা মাপা হয়, আর নিশ্চিত করা হয় যে এই পরিমাণটা যেন সম্পূর্ণ নিরাপদ সীমার মধ্যেই থাকে। পাওয়ার টেস্ট হলো একটা বেসিক কিন্তু খুব দরকারি কার্যকারী পরীক্ষা। এটা শুধু দেখে যে ডিভাইসটা স্বাভাবিক ভোল্টেজে ঠিকঠাক পাওয়ার খরচ করছে কিনা। সোজা কথায়, ডিভাইসটি তার ডিজাইনার স্পেসিফিকেশন অনুযায়ী কাজ করছে কিনা সেটা এখানে যাচাই করা হয়। আর সবশেষে হলো স্টার টেস্ট। এই পরীক্ষাটা নিশ্চিত করে যে ডিভাইসটি কম ভোল্টেজ বা ব্রাউন আউটের মতো প্রতিকূল পরিস্থিতিতেও নিরাপদে চালু হতে পারবে এবং বিপজ্জনক হয়ে উঠবে না। এক কথায়, এটা ডিভাইসের সহনশীলতার একটা বড় প্রমাণ। তো আমরা তো জানলাম কি কি পরীক্ষা করা হয়, কিন্তু এবার চলুন দেখি এই পরীক্ষাগুলো বাস্তবে কিভাবে করা হয়। পুরো প্রক্রিয়াটা কিন্তু অত্যন্ত গোছানো এবং বেশ দ্রুত। একটা ফ্যাক্টরি অ্যাসেম্বলি লাইনে পুরো ব্যাপারটা খুব দ্রুত ঘটে। প্রথমে যে ডিভাইসটি পরীক্ষা করা হবে, মানে ডিভাইস আন্ডার টেস্ট বা ডিইউটি, সেটাকে টেস্টিং মেশিনের সাথে কানেক্ট করা হয়। এরপর অপারেটর কম্পিউটারে প্রয়োজনীয় টেস্ট গ্রুপটা সিলেক্ট করেন, আর স্টার্ট বোতাম চাপার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা শুরু হয়ে যায় এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মেশিন ফলাফল জানিয়ে দেয়। আর ফলাফলের ব্যাপারটা একদম সোজাসাপটা। এখানে কোনো মাঝামাঝি অবস্থা নেই। প্রত্যেকটা পরীক্ষার ফলাফল হয় ওকে মানে পাস, অথবা এনজি, যার মানে হলো নট গুড বা ফেল। যদি কোনো ডিভাইস একটা পরীক্ষাতেও ফেল করে, তাহলে সেটাকে সাথে সাথেই বাতিল করে দেওয়া হয়। এই পরীক্ষার প্রক্রিয়াটাকে আরও নিখুঁত করতে দুটো আলাদা মোড ব্যবহার করা হয়। একটা হলো স্ট্যাটিক টেস্ট, যেটা করা হয় যখন ডিভাইসটি বন্ধ থাকে।
আর অন্যটা হলো ডাইনামিক টেস্ট, যেটা ডিভাইসটি চালু এবং সচল থাকা অবস্থায় করা হয়। এটা নিশ্চিত করে যে ডিভাইসটা যেন সব অবস্থাতেই পুরোপুরি নিরাপদ থাকে। কিন্তু এখানে একটা বেশ চমকপ্রদ ব্যাপার আছে। যে মেশিনটা আমাদের ডিভাইসগুলো নিরাপত্তা নিশ্চিত করছে, সেই মেশিনটাই কিন্তু তার অপারেটরের জন্য একটা বিরাট উচ্চ ভোল্টেজের ঝুঁকি। এই কথাটা সরাসরি AN9651B মেশিনের ব্যবহারকারী ম্যানুয়াল থেকে নেওয়া। এখানে একদম স্পষ্টভাবে বলা হয়েছে যে এই যন্ত্রের আউটপুট ভোল্টেজ অপারেটরদের জন্য গুরুতর আঘাত, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। এটা শুনলেই বোঝা যায় কাজটা কতটা গুরুত্বপূর্ণ আর ঝুঁকিপূর্ণ। আর এই অমচম ঝুঁকির কারণেই অপারেটরদের অত্যন্ত কঠোর নিরাপত্তা প্রোটোকল মেনে চলতে হবে। তাদের অবশ্যই প্রশিক্ষিত হতে হবে, ওয়ার্কস্টেশনটাকে হাই ভোল্টেজ হিসেবে চিহ্নিত ও একদম আলাদা রাখতে হবে, ইনসুলেশন গ্লাভস পরতে হবে এবং কোনো রকম ধাতব অলঙ্কার পরা চলবে না। আর সবচেয়ে জরুরি হলো টেস্টিং মেশিনটাকেই সবসময় ঠিকভাবে গ্রাউন্ড করতে হবে। তাহলে এই সব প্রযুক্তিগত পরীক্ষা, এত নিয়ম কানুনের শেষ কথাটা কি? এর আসল গুরুত্বটা ঠিক কোথায়? মূল বিষয়টা হলো আমরা আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলোর ওপর যে ভরসাটা করি, সেটা কিন্তু এই অদৃশ্য কিন্তু অত্যন্ত কঠোর পরীক্ষার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। এটা এমন একটা ব্যবস্থা যা কোনো দুর্ঘটনা ঘটার আগেই সম্ভাব্য ত্রুটিগুলো খুঁজে বের করে এবং সেগুলো আমাদের পর্যন্ত পৌঁছাতেই দেয় না। সুতরাং পরের বার যখন কোনো যন্ত্র প্লাগ ইন করা হবে, তখন হয়তো এই অদৃশ্য অভিভাবকদের কথা একবার ভাবা যেতে পারে। এই কঠোর পরীক্ষাগুলোই পর্দার আড়ালে থেকে আমাদের চারপাশের বিশ্বকে নীরবে সুরক্ষিত রাখছে।